তাদের বাড়ি গাড়ি সব দুবাই, কুয়েতে, ইউরোপ, আমেরিকায় তাদের বাড়ি গাড়ি ওই জায়গায় হচ্ছে, দেশে কিছু করছে না। আমাদের রক্তের পানির টাকা দিয়ে তারা বাড়ি গাড়ি করবে বিদেশে গিয়ে, এটা মানা যায় না। এই ঠিকাদার যারা আছে তারাও কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিনে ফেলে। এই যন্ত্রণালয়ে যারা বসে তারাও কিন্তু বিক্রি হয়ে যায়। আপনারা দেখুন, এই যন্ত্রণালয়ের কারণেই কিন্তু আমরা আজকে 6 লক্ষ 7 লক্ষ এই আউটসোর্সিং দৈনিক হাজিরা ভিত্তিক এই নামে মাত্র চাকরি দিয়ে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে। আমরা এত পরিশ্রম করো, কেন আমরা অবহেলিত থাকবো? কেন আমরা নির্যাতিত থাকবো? আপনারা প্রিন্ট মিডিয়া সঠিক, সত্য এবং ন্যায্য দাবিগুলো আমাদের তুলে ধরুন। আমাদের 1, চাকরি জাতীয়করণ; 2, আমরা সকল সরকারি সুযোগ সুবিধা চাই; 3, আমাদেরকে কথায় কথায় চাকরি বাদ দিয়ে দেয়, এটা বন্ধ চাই; 4, আমরা কোনো চুক্তিভিত্তিক থাকতে চাই না, আমরা কোনো ওই কোডে স্ট্যাম্প করে চাকরিতে থাকতে চাই না। সরকারি নীতি ভালো ছিল, গণপ্রজাতন্ত্রের চাকর আমরা, অস্থায়ী কোনো চাকরি থাকতে পারে না, সকল অস্থায়ী চাকরিকে স্থায়ী করতে হবে। এবং আমাদের রফিক ভাই সবারই অবিলম্বে